শপথ নেবেন গণফোরামের সুলতান মনসুর। সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জানা গেছে, নীতিগতভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, তবে এতে দ্বিমত ঐক্যফ্রন্ট তথা ডক্টর কামাল হোসেনের গণফোরামের। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের 2 নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয়, সংসদের ভেতরেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতেই শপথ নিতে চান তারা। শপথ নেওয়ার চাপে রয়েছে মৌলভীবাজার 2 আসনে জয়ী গণফোরামের প্রার্থী সুলতান মনসুরের ওপর। কুলাউড়া উপজেলা গণফোরামের আহ্বায়ক মোতাহির আলম চৌধুরী বলেন, এলাকায় মানুষের প্রত্যাশা পূরণে সুলতান মনসুরের এমপি হিসেবে শপথ নেওয়া উচিত। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে মামলা মোকদ্দমা নিয়ে মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তাদের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধির। এমপি হিসেবে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্ব তার ওপর। এ প্রসঙ্গে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রধান লক্ষ্য মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন। 2-1 দিনের মধ্যেই ঢাকায় যাব, সবার সঙ্গে কথা হবে, তারপর কিছু বলতে পারবো। তবে সূত্র জানিয়েছে, শপথ গ্রহণের পক্ষে সুলতান মনসুর। নেতাকর্মীরা পরিশ্রম করেছেন, হেনস্থার শিকার হয়েছেন। এই অবস্থায় নির্বাচিত হয়েও শপথ না নিলে নেতাকর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়তে পারেন। এতে ভবিষ্যতে মাঠ ধরে রাখা কঠিন হয়ে যাবে। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।